ঢাকা গুলিস্তান পল্টন এলাকা, এইখানে জনবহুল এলাকা, প্রচুর জ্যাম থাকে। আর বর্তমানে ঢাকা শহরটা হয়ে গেছে পোস্টার ব্যানারের একটি শহর, ঠিক আছে। আর ছোট ছোট দেখেন অবস্থা, মানুষের হাঁটা চলায় কত যে কষ্ট, ঠিক আছে, অনেক সমস্যা, ঠিক আছে। পোস্টার আর ব্যানারের শহর হয়ে গেছে এখন ঢাকা শহর, ঠিক আছে। আর ছোট ছোট রাজনৈতিক দলের মানে অভাব নাই বাংলাদেশে। তোমার রুল নাম্বার কত? রুল নাম্বার 1। তোমার ক্লাসের ছাত্র কয়জন? 3 জন। আচ্ছা, এই হচ্ছে অবস্থা। এই যে প্রচুর জ্যাম, ঠিক আছে। এই গুলিস্তান এলাকা, পল্টন এলাকা, জনবহুল এলাকা, এই যে প্রচুর জ্যাম আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে আছে রাস্তার মধ্যে দোকানপাট, ঠিক আছে। এই যে প্রচুর জ্যাম, প্রচুর জ্যাম, মানুষের হাঁটা চলা মানে সব সময়। এই যদি হয় একটা শহরের অবস্থা, ঠিক আছে, এটা 12 মাসই যদি হয় মানে কীরকম। সারা বিশ্বের মধ্যে আমার মনে হয় বাংলাদেশের এই শহরটাই ঢাকা, এই শহরে মানে প্রচুর জ্যাম লেগে থাকে। আর বিশ্বের মধ্যে মনে হয় আর কোনখানে এরকম নাই যে জ্যাম লেগে থাকে। আসলে আমাদের বাংলাদেশের ঢাকা শহরটা একটা দেশের একটা শহর থাকবো, পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন, অনেক সুন্দর চলাফেরা সব দিক দিয়ে। আমরা যেটা দেখি আর কি, বিশ্বের অন্যান্য দেশের শহরগুলো থাকে একেবারে মানে অন্যরকম। আর আমাদের বাংলাদেশটা শহর কীরকম মানে জ্যামজট, তারপরে বিভিন্ন রকমের সমস্যা, পরিষ্কার পরিচ্ছন্ন না। তো আমি এটা বর্তমান সরকার ব্যবস্থা যেহেতু ভালো, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু বিভিন্ন রকমের উদ্যোগ নেয়, তো এরকমই এক বাংলাদেশের মানুষের যদি এই শহরের জ্যামজটটা যদি কমাইতে পারতো, বাংলাদেশের মানুষের চলাফেরা অনেক সুবিধা হতো, অনেক ভালো হতো, ঠিক আছে। এটাই আমার বর্তমান সরকারের কাছে বিশেষ দাবি। তারপরে এই যে দেখেন কত জ্যাম, ঢাকা শহরে এত জ্যাম, প্রচুর জ্যাম, ঠিক আছে। আর ছোট ছোট বিষয়গুলো অনেক বড় করে দেখে মিডিয়া, অনেক বড় করে প্রচার করে, কিন্তু এই বিষয়গুলো নিয়ে যদি মিডিয়া কাজ করতো, যে জ্যামজট কমানোর ব্যাপারে, তাহলে ভালো হতো। তারপরে যে দেখেন রাস্তার মধ্যে কত ফুটের মধ্যে দোকানপাট, ঠিক আছে। সরকারিভাবে আসলে উদ্যোগ নিতে হবে, সব কিছুর দরকার আছে। আসলে সরকারিভাবে উদ্যোগ নেওয়াটা একান্ত দরকার আমার মতে, ঠিক আছে, তাহলে ভালো হবে, ঠিক আছে। এই যে গুলিস্তান 0 পয়েন্ট এলাকা, গুলিস্তান এলাকা একটা জনবহুল এলাকা, এখানে বিভিন্ন অফিস আদালত আছে, হাইকোর্টও সামনে আছে, প্রেস ক্লাব আছে, এখানে মিটিং মিছিল হয়। তারপরে বাইতুল মোকাররম বড় একটি মসজিদ, এখানে জ্যামজট যদি থাকে এরকম মানুষের কীরকম চলাফেরা, অনেক কষ্ট মানুষের, ঠিক আছে। এই জ্যামের ব্যাপারটা যদি কমাইতে পারে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, ঠিক আছে, যেগুলো অবৈধ গাড়ি আছে বা অবৈধ ব্যবস্থাপনা আছে বা ইঞ্জিনের সমস্যা, অনেক পুরানো গাড়ি রাস্তার মধ্যে চলতেছে, এগুলো যদি কমাই দিত না তো অনেক ভালো হইতো, ঠিক আছে। তো জ্যামটা যদি কমে যেত, মানুষের চলাফেরায় অনেক সুবিধা হতো, আর শহরটা অনেক সুন্দর দেখা যেত, ঠিক আছে।